রাজবাড়ী ২ আসনে ধানের শীষের পক্ষে মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও শিল্পপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ। বুধবার সকাল ১১টায় পাংশা পৌর এলাকায় আজিজ সর্দার বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া এই শোডাউনে অংশ নেয় ২ শতাধিক মোটরসাইকেল এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। শোডাউনটি পাট্টা, সরিষা, কসবামা, ঝাইল, কলিমোহর, মাছপাড়া ও যশাই ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পথে পথে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রচারণার এক পর্যায়ে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, দল করতে গিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতিত হয়েছেন। রাজবাড়ী ২ আসনে বিএনপি তাকে মনোনয়ন দেবেন। তিনি নির্বাচিত হলে এই আসনে মানুষের ভাগ্য বদলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজবাড়ী ২ এর তৃণমূল পর্যায়ে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার লিফলেট এবং ৩১ দফার যে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, তার এই ৩১ দফাগুলো আমরা মানুষের মাঝে মাঝে পৌঁছে দিচ্ছি, তার মেসেজটা পৌঁছে দিচ্ছি। এবং আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সংসদ নির্বাচন করবে, সেই নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী ২ একটা উর্বর ভূমি। এই অঞ্চলে মানুষ ধানের শীষকে ভালোবাসে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে ভালোবাসে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই অঞ্চলের মানুষ প্রাণ ভরে ভালোবাসে। তারা অধীর আগ্রহে বসে আছে ধানের শীষ প্রতীককে ভোট দেওয়ার জন্য। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক যেই নিয়ে আসুক বা যাকেই এখানে মনোনীত করে, সেই প্রতীক এখান থেকে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। হচ্ছে রাজবাড়ী ২ অঞ্চল একটি নদীমাতৃক অঞ্চল, এটা পদ্মা কন্যা নামে পরিচিত। আমার লক্ষ্য হচ্ছে পুরো রাজবাড়ী জেলাকে ডেভেলপমেন্ট করতে হলে আগে রাজবাড়ী যে নদীকেন্দ্রিক উন্নয়ন করলে সবচেয়ে বেশি উন্নয়ন হবে বলে আমি মনে করি। আমাদের উন্নয়নের মধ্যে রয়েছে এখানে রাজবাড়ী জেলার যে পদ্মা ব্যারেজ, যেটা পাংশা থানার হাবাসপুর থেকে সুজানগর যে একটা পদ্মা ব্যারেজ হবে, এই ব্যারেজে একটা পাওয়ার প্ল্যান্ট হবে এবং ৪ লেনের একটা রাস্তা হবে, সাথে রেল সেতু হবে এবং এখানে একটা ড্যাম তৈরি হবে। এটা আমরা বর্ষা মৌসুমে পানি ধরে রেখে এই অঞ্চলের উত্তর অঞ্চলের প্রায় ২৬টা জেলার এই ড্যামের পানি দ্বারা উপকৃত হবে এবং কৃষিক্ষেত্রে এবং ব্যাপক একটা সফলতা অর্জন করবে। এবং আরেকটা রয়েছে পদ্মা সেতু হলে রাজবাড়ী জেলার সাথে ঢাকার একটা যোগাযোগ হবে। রেল সহ দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে আমরা কাজ করছি এবং আমার দল যদি আগামীতে ক্ষমতায় যায়, তাহলে এই উন্নয়নটা আমাদের একটা মাইল ফলক হবে বলে আমি মনে করি। রিপোর্ট মোহাম্মদ হামজা শেখ, এনএন টিভি, রাজবাড়ী।